খসতে যা সময় না লাগছে, এই নিচের লেয়ারটা ঠিক সেরকম সময় লাগছে। কারণ পেস্ট, জাম্পার পেস্ট যেটা আছে আমাদের বল পেস্ট, সেটাকে সামান্য পরিমাণ দিয়ে প্রথম একটা জাম্পার করলাম। তারপরে এখানে আমাদের যে লাল চিহ্ন অ্যাকশন লেখাটা আছে, অ্যাকশনের নিচে যে এফআরপি রিমুভ আছে, রিমুভ এফআরপি সেখানে দিলাম। দেখতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে একটি মোবাইল দেখতে পারতেছেন, আইটেল CT100 মডেলের একটা ফোন। এটার মূল সমস্যা হইতেছে এফআরপি লক। দেখতে পারতেছেন পিছনের সাইডটা আর সামনে এফআরপি। তো এই সেটটাকে আমি এখন খুলে ফেলবো, কারণ এটা কোনো টুলসে সাপোর্ট নাই, যার কারণে এটা আমাদের খুলে কাজ করতে হবে। এটা আইএসপি করে তারপরে কাজটা করতে হবে। আর এটার চিপসেটটা আমি বলে দিতেছি, চিপসেটটা হইতেছে ইউএফএস চিপসেট, সম্ভবত 2.2। আর এটার এটার সিপিওটা হইতেছে ইউনিসক কোম্পানির একটা সিপিও। তো দেখতে পারতেছেন আমি সেটটা খুলে ফেলছি, মাদারবোর্ডটা আলাদা করে ফেলছি এখান থেকে। এখন আমার কাজটা হইতেছে, এখন আমি এটা পিসিতে বর্নিওটা চালু করব। আমরা আইএসপি পিনআউটটা দেখে নেব। মূলত এটা আইএসপি পিনআউটটা আমার এখান থেকে খুঁজে বের করে নিতে হবে, কারণ আমরা যদি বর্নিও আমাদের না থাকে সমস্যা নাই, আপনারা নেটে সার্চ দিলে এটার আইএসপি পিনআউটটা খুঁজে পাবেন। আপনারা আইএসপি পিনআউটটা বের করে তারপরে কাজটা সুন্দরভাবে পিনআউট দেখে আপনারা এটা কাজটা করতে পারবেন। তো এটার পিনআউটটা খুবই জটিল, কারণ এটা আইসির ভিতরে পিনআউট, দুইটা পিনআউট আইসির ভিতর থেকে আমাদের করতে হবে। এই জন্য এটা আমাদের কাজটা খুবই সাবধানে করা লাগে। আমি এখন বর্নিওটা লগইন করতেছি। বর্নিওটা লগইন হওয়ার পর আমরা এটার মডেল অনুযায়ী এটা পিনআউটটা দেখে নেব। আর এটা আইসি ডিল করে কাজটা করা লাগবে, যার জন্য আমার অনেক সময় লাগবে। আর আমি ভিডিওটা এর জন্য ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখাবো। তো আমি আগে বর্নিওটা চালু হোক। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বর্নিওটা লোডিং হইতেছে। এখন আমরা ফোন মডেলগুলো প্রত্যেকটা কোম্পানির মডেলে যাব। এখানে আইটেলে আমি চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন আমি CT100 এখান থেকে খুঁজে বের করব। এখানে আমাদের CT100 এখানে পেয়ে গেলাম। এখন আমরা হার্ডওয়্যার সলিউশনের নিচে যে ভোল্টেজ লাইন আছে, ভোল্টেজ লাইনে ঢুকবো। তারপর আমরা ইউএফএস এমএমসি যে পিন আউট আছে সেটাতে ঢুকলাম। এখানে দেখতে পাচ্ছেন লোডিং হইতেছে। এখন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটা পিন আউট চলে আসছে। আমরা একটু জুম দিয়ে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল লাইন হইতেছে এখানে 5টা কাজের লাইন, যেটা ইউএফএস RX P, ইউএফএস RXN আর সিপিওর নিচে যে লাইনগুলো আছে, একটা আছে ইউএফএস রিসেট অন, ইউএফএস TXP আর ইউএফএস TXN। তার মানে আমাদের এই 5টা লাইন আমাদের কানেক্ট করে তারপর কাজটা করতে হবে। তো আমরা এখান থেকে দেখে নিলাম, আমাদের মেজারমেন্টটা আমরা করে নিয়েছি। এখন আমি সুন্দরভাবে এটা প্লেট দিয়ে এটার উপরে যে স্টিকারের মতন যে হিটসিংটা আছে, হিটসিংটা আমরা এখান থেকে তুলে ফেলবো। দেখতে পারতেছেন আমি হিটসিংটা এখান থেকে তুলতেছি। হিটসিংটা তোলা হলে তারপরে আমরা এটা মেজারমেন্ট করে আমি এটা আইএসপি লাইনটা বের করে নিব। দেখতে পারতেছেন এখানে সবকিছু কত সুন্দরভাবে আটকানো আসলো। আমি খুললাম ফার্স্ট সেটটা। এই জায়গায় কিছু পেস্ট দেওয়া আছে, এটা থার্মাল জাতীয় পেস্ট। এই পেস্টটা সিপিইউটাকে ঠান্ডা রাখে, কুল রাখে। তো আমরা এটাও এখান থেকে তুলে আলাদা রাখবো, যাতে পরবর্তীতে আমরা যখন ফিডিং করব তখন এটাকে দিয়ে সুন্দরভাবে ফিডিং করতে পারি। তো এটাকে ভালোভাবে ক্লিন করব, যাতে আমাদের কাজটা করতে কোনো সমস্যা না হয়, সবকিছু ক্লিন থাকে।
দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করে এখান থেকে ক্লিন করে ফেললাম। দেখতে পাচ্ছেন আইসিটা পুরো এখন ক্লিন দেখা যেতেছে। এখন আমি এটাকে মেজারমেন্ট মিলিয়ে একবারে সেম পজিশনে আমি এটাকে এখন ডিল করব আইসিটা, যাতে আমাদের কোনো বাড়তি অংশ বা কোনো কম হয়ে না যায়। একবারে হোক ওইভাবে আমি এটাকে ডিল করব এখন। তার জন্য আমি এটার বর্গীয় যে ডায়াগ্রামটা আছে সেটা দেখে নিতেছি ভালোভাবে। তো আমি একটা এখান থেকে মেজারমেন্ট করে দাগ দিয়ে তারপরে কাটা শুরু করব। যদি আমি আগের থাকতে এটা মেজারমেন্ট না করি তাহলে পরবর্তীতে দেখা গেছে এটা সমস্যা হইতে পারে। এখানে এর জন্য আমি দেখতে পাচ্ছেন টুইজার দিয়ে একটু ভালোভাবে দাগ দিয়ে নিতেছি যে আমি কতটুকু আসলে এটাকে কাটবো, কি পরিমাণ ড্রিল করব আমি সেই জায়গাটাকে এখান থেকে মেজারমেন্ট করে দাগ দিয়ে নিতেছি, যাতে আমার কাটার সময় কোনো বাড়তি বা কমতি হয়ে যাবে সেই ঝামেলা না করতে হয়। দেখতে পারতেছেন আমার একটু হাতটা তেরা বেঁকা যদিও হইতেছে, কিন্তু আমি এটা একবার মেজারমেন্ট করে ফেললে তারপরে আর কোনো সমস্যা হবে না। তো দেখতে পারতেছেন আমি একটা মেজারমেন্ট দিয়েছি, যদিও আমি একটু বাড়তি জায়গা নিয়ে নিয়েছি, তারপরেও কোনো সমস্যা নেই, কারণ এটা কাটতে কাটতে যখন নিচের দিকে লেয়ার দেখবো তখন আমরা এটা বুঝে ফেলবো। এখন দেখতে পারতেছেন আমি এটাকে সুন্দরভাবে ড্রিল মেশিন দিয়ে, আমাদের যে ড্রিল চাক বা ড্রিল মেশিন আছে সেটা দিয়ে আমরা দেখে দেখি কাটা শুরু করছি। দেখতে পারতেছেন এখন আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাইতেছি, কারণ আমার এই যতটুকু ড্রিল করেছি দেখতে পারতেছেন এটা আমার প্রচুর পরিমাণ সময় লাগছে, কারণ এটা ব্লেড দিয়ে আমার আস্তে আস্তে করতে হয়েছে। সর্বপ্রথম ড্রিল মেশিন দিয়ে করেছি উপরের লেয়ারটা, তারপরে যখন নিচের লেয়ারটা গেছি তখন আমাদের একটু এখানে রিস্ক থেকে যায়, যার জন্য আমরা এটা ভালোভাবে দেখি তারপরে ধীরে ধীরে কাজটা করছে। আমার এইটা ডিল করতে মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগছে। 1.5 ঘন্টা কিছুটা বেশি সময়, ঘন্টা খানিক লাগে নাই। তো দেখতে পারতেছেন আমি এটাকে সম্পূর্ণ কাটিং করতেছি আইসিটা। তো আমার কাটিংটা এখন আমরা পুরা শেষ লেয়ারে চলে আসছি, যেখানে আমাদের আইসপি পিন আউটটা আছে। তো এটাকে খুব সাবধানে এই নিচের লেয়ারটা কাজ করতে হয়। এখানে আমাদের উপরের লেয়ার যেই আমি মেজারমেন্ট করেছিলাম সেটার থেকে অনেকটা কম আমরা ভিতরের লেয়ারে দেখতে পাচ্তেছি আমাদের লাইন, কারণ আমি বেশি মেজারমেন্ট করে ফেলেছিলাম, তো বড় নিয়ে নিয়েছিলাম। এখন সেই যতটুকু বড় নিয়েছি সেটার থেকে নিচের লেয়ারটা আমি কমিয়ে নিয়েছি, কারণ আমি উপরের যে লেয়ারটা ছিল সেখানে একটা ক্রিস্টাল আইসির মতন একটা সাদা অংশ দেখতে পাচ্ছি, তা খোসা লাগার মতো ছিল, যার জন্য আমি এটাকে চাপিয়ে নিচে থেকে লেয়ারের নিচে থেকে আমি কাটিং করা শুরু করছি। এটা আমি 11 নম্বর ব্লেড সার্জারি যে ব্লেডটা আছে সেই ব্লেড দিয়ে আমি এটাকে ঘষছি। দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারটা স্পষ্ট চলে আসছে। এখানে আমি যে কাজগুলা করলাম খুবই সাবধানে নিচের লেয়ারটা আমাদের কাজ করতে হবে, না হলে আমাদের আইসির ভিতরে যেই লেয়ারে যে লাইনগুলো আছে সূক্ষ্ম সূক্ষ্ম সেই লাইনগুলো কেটে গেলে দেখা গেছে অনেক বিপদে পড়তে হবে। যার কারণে আমি এটাকে খুবই সাবধানে নিচের লেয়ারটা কাটতেছি। দেখতে পাচ্ছেন এটা আমার পুরাটা ঘষতে যা সময় না লাগছে, এই নিচের লেয়ারটা ঠিক সেরকম সময় লাগছে, কারণ এটা খুব সেন্সিটিভ জায়গা। এখানে খুব ধীরে 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 আমাদের লেয়ারের কাজগুলো করতে হয়, কারণ উপরের লেয়ারটা তো এখানে একটা সিমেন্টের পাথরের মতো, যেটা ঘষার ঘষতে ঘষতে সেটা আমাদের তুলে ফেলতে হবে, কিন্তু নিচের যে আইসির
যে লেয়ার গুলো আছে সেখানে আমাদের একটা লাইন ট্র্যাক মিস হয়ে গেলে সেটটা ডিলিট হয়ে যেতে পারে। দেখতে পারতেছেন আমি আমার কাঙ্ক্ষিত যে দুইটা লাইন এখানে দরকার, সেই দুইটা লাইন আমি এখান থেকে স্কেচ করে নিয়েছি। এখানে দেখা যাইতেছে আমি এখন এটাকে পেস্ট, জাম্পার পেস্ট যেটা আছে আমাদের বল পেস্ট, সেটাকে সামান্য পরিমাণ দিয়ে প্রথম একটা জাম্পার করলাম, তারপরে দ্বিতীয় জাম্পারটাও আমরা এখান থেকে করে ফেললাম, দেখতে পারতেছেন। এখন আমাদের বর্ণীয়তে বাকি যে জাম্পার গুলো আছে সেগুলো দেখে আমি করে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে এগুলো দিয়ে আটকে দিলাম যাতে আমাদের যে জাম্পার দুইটা করছি সেটা কোনোভাবে ছুটে না যায়। এখন আমাদের নিচের যেই কাজগুলো আছে সেটা করতে হবে। নিচের আরো জাম্পার কয়েকটা লাইন আছে, নিচে 3টা লাইন আছে রিসেট লাইন সহ, রিফ্রেশ রিসেট অন যেটা। এখন আমার আইএসপি করা শেষ। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন সকেটে কানেক্ট করতেছি মোবাইলটা। সকেটে কানেক্ট করে আমি এটা পিসির সাথে কেবল লাগিয়ে নিলাম। এখন আমি আইডেন্টিফাই দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আইডেন্টিফাই হইতেছে, একটু সময় নিতেছে রেডি হইতে। এটা আইডেন্টিফাই কাজ অলরেডি শুরু করে দিয়েছে, আইডেন্টিফাই হইতেছে এখানে। এখানে রিড হইতে যতক্ষণ সময় লাগবে তারপর আমরা বাকি কাজটা দেখতে দেখতে করতে থাকি। এখানে দেখতে পাচ্ছেন রিড হয়ে গেছে অলরেডি। এখন আমরা এটা পাথরটা রিমুভ করব। এখানে আমাদের যে লাল চিহ্ন অ্যাকশন লেখাটা আছে, অ্যাকশনের নিচে যে এফআরপি রিমুভ আছে, রিমুভ এফআরপি সেখানে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে এফআরপি ইরাজ ডান দেখাইতেছে, কিছু লাল চিহ্ন লেখা আসছে। এটা কোনো প্রবলেম না, আমাদের কাজটা হয়ে গেছে। এখন আমরা এটাকে সেটটা পুরো ফিটিং করব। ফিটিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটাকে আর আমি দেখালাম না, কারণ এটা সবাই জানেন কিভাবে সেটটা ফিটিং করতে হয়। তো এটা সেটিং এ ঢুকে আমি আপনাদেরকে মডেলটা আবার কনফার্ম করি। এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস নামের ভিতরে উপরে রেখে আইছি, এখানে দেখতে পাচ্ছেন CT100 মডেল। তো আমার কাজটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।